কিছুক্ষণ আগে আমাদের এই যে সামনে যে পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, তো এই পার্কিং এরিয়ার ভিতর নিয়ে রাখলাম। তো এখন গাড়ি রাখছি তো ভালো কথা, এখন যে ওই ফলসটা আছে না, ওয়াটারফল, তো সেখানে তো যাইতেই পারেন, তো খুঁজে পাই না কোন রাস্তা যাবো। ডাইনে ভাই কোনো সাইন টাইন তো দেখি না, মানুষজন তেমন রাস্তাঘাটে নাই, সবাই দেখি দূরের উপরে আছে। তো তখন এই যে গুগল ম্যাপ বের করলাম, গুগল ম্যাপ করে এই যে এখান থেকে দেখাইতেছে যে তুমি যেখানে আছো তোমার হাইটে যেতে ওখান থেকে 10 মিনিট সময় লাগবে, এবং এই রাস্তা ধরে সোজা হাইটে যাও, বুঝছো, এই রাস্তা ধরে সোজা হাইটে যাও। তো এখন আমরা ওই যে অরেনের মা আছে সামনে, অরেন লরেন ওরা আছে, তো এই তো ম্যাপ দেখে দেখে হেঁটে যাচ্ছি। ওই যে লেখা আছে না লোটার ব্রোনেন, তুমি তো পার্কিংয়ে এরিয়া, তো পার্কিং এরিয়া তো সিটি থেকে একটু বাইরে থাকে, তো তুমি এখান থেকে সোজা হেঁটে গেলেই 10 মিনিট ওই সে পৌঁছে যাবে আর কি। তো এখন গাড়ি রেখে প্রায় 8-10 মিনিটের মতো হেঁটে আসছে। এখন তো পাই না, কোনো রেস্টুরেন্ট কিছু দেখি না, ওয়াটারফলের যে অবস্থা, পানিমনি কিছু নাই। সামনে একটা ড্রেন আছে, ওই যে ক্যামেরাটা ঘুরে দেখে ড্রেনের মতো একটা দেখতে, তো এটি বলে প্রাকৃতিক সৌন্দর্য সুইজারল্যান্ড। তো এখন ট্রেন স্টেশন খুঁজে পাই না, তো হাঁটতে হাঁটতে এখানে আসি। ওই যে পিছনে লেখা আছে, ক্যামেরাটা ফ্লিক করে দেখায়, ওই যে লেখা আছে না লোটার ব্রোনেন 10 মিনিটস এখান থেকে। তো চলেন যাই এখান থেকে হেঁটে 10 মিনিটস, এখান থেকে সোজা 10 মিনিটস হেঁটে গেলে আমরা রেল স্টেশনে পৌঁছে যাবো। তো ওখানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট আবি যাবি, তারপরে কেবল কার এগুলো পাবো আমার কাছে মনে হয়। তো চলেন যাই। ওয়াটারফল পাইছি, বুঝছেন ভাই, ওয়াটারফল পাইছি সুইজারল্যান্ডের। দেখেন সুইজারল্যান্ডের ওয়াটারফল, হাই হাই রে, এটা ড্রেন না, হাই হাই রে, দেখছো নাকি কঠিন ওয়াটারফল। সামনে এটি ওয়াটারফল, এটি দেখতেইছি আমরা। এখন এক কাজ করো, এখানে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়ি নাকি, দেখে এত খুশি হয়ে গেছি আমরা। হাই হাই রে, দেখছো নাকি ওয়াটারফল, কঠিন অবস্থা, ওদিক দিয়ে পানি বেরো, কোন দিক দিয়ে পানি আসছে আল্লাহ জানে, বিশাল বড় চিকন মোটা নাকি ওয়াটারফল। বাইরে ইউরোপিয়ানরা চলে বুঝছেন চাপাবাদির উপর, ওই কিছু পুরোনো দালান করতে দেখে, আর এই যে ড্রেনের পানি টানি দেখে আপনাদের পকেটে সব পয়সা লিয়ে যেতেন। আর কিছু বোকাচোদা ইউটিউবার আছে প্রশংসা করে ভিডিও টিডিও বানায়, ওদেরকে দেখে আপনার উৎসাহিত হয় না, খামাখা এইসব পয়সা দেন। ভাই আমি লাইভ দেখা দিয়েছি আপনাদের, ওই যে ঝর্ণা মর্ণা পানি পুনি রাস্তাঘাট যা আছে সবই তো দেখাচ্ছে। হ্যাঁ একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যে দেশে যে ভাও, যে দেশে যে ভাও, এটা তো আপনাকে বুঝতে হবে। বাড়িঘর একটু ডিফারেন্ট হবে। তো বাংলাদেশেরও যদি আমরা এই মানে এভাবে ভালো করে একটু প্রচারণা চালাতে পারতাম, বাংলাদেশে যে টিনের ঘর আছে, বেড়ার ঘর বাড়ি আছে, এগুলো তো ভাই একটা ঐতিহ্য, এগুলো তো ঐতিহ্য। যে ঘোড়ার ডিমের ঘর বাড়িগুলো দেখছেন, এগুলো কি আছে, সব কাঠের ঘর, অনেক পুরনো কাঠের ঘর, বুঝছেন, এছাড়া তেমন কিছু নেই। কি আর্কিটেক্ট আছে এর মধ্যে, কিছুই নেই, বুঝছেন, পুরনো কাঠের বাড়ি ঘর। বুঝছেন, ওটা সামনে তো আমাদের দেশে যে বেড়ার ঘর আছে, টিনের ঘর আছে, ওটাও তো আমাদের আর্কিটেক্ট, তাই না, ওটা তো আমাদের আর্কিটেক্ট। হ্যাঁ ওই যে ব্রিজটা আছে না, ব্রিজটা পার হয়ে 5 মিনিট হেঁটে গেলে ওই যে ওখানে তোমার গাড়ি। কোন দিক দিয়ে গাড়ি নিয়ে কোথায় যাবে, গাড়ি তো তোমাকে রাখতে হবে কোথাও নিয়ে, আর তো রাখবা কোথায়, এখানে রাস্তার পাড়ে রাখলে তোমার প্রত্যেক ঘন্টা 10-12 ডলার করে দিতে হবে। না ওটা পথে এইটাই। তো চলেন যাই। শানু বিবি কষ্ট দিতেছে নাকি হাইটা পাহাড়ে উঠতে? হ্যাঁ তুই ঘুরতে এসে উঠবে না, ট্রেন স্টেশনই তো করছে পাহাড়ের উপরে। ওই দেখেন সাইড দিয়া রাস্তা করছে, পাহাড়ের সাইড দিয়া। এবার উঠেন। তবে যাদের গায়ে প্রচুর চর্বি হয়ে গেছে তারা যাতে আসে এই জায়গায় বেড়াতে লেগে, অনেকের চর্বি আছে না গায়ের ভিতরে, তা আসলে এই চর্বিটা কমে যাবে, কিছু পয়সা খরচ হবে, প্লাস সাথে চর্বিটা কমে যাবে, বুঝছেন, যদি সুইজারল্যান্ড দেখতেন। আমি ভাই আহামরি তেমন কিছু দেখছেন, এইসব ভাই বহুত পুরানা জিনিস, এইগুলি এর চেয়ে বহুত বড় বড় পাহাড় আপনাদের জজ ভাই দেখিয়েছে। তো এইসব আরে ভাই চাপা মেয়ের আমার পয়সাগুলো সব লেগে গেছে, শালা ইউটিউবারদের বিশ্বাস করতে নেই, বুঝছেন, যখন ভিডিও করে হ্যাঁ আছে তেন আছে এই হয়েছে সে হয়েছে সুন্দর করে সুরেলা কণ্ঠে বলে, তো বুঝছো, ভয়েস ওভার দিয়ে, সুরেলা কণ্ঠে বলে, ভয়েস ওভার দিয়ে মজাই লাগে দেখতে দেখতে এইসব। হ্যাঁ সেটাই তো কথা, জান বেড়ে যেতেছে পাহাড় উপর উঠতে লেগে। আসো, আর কি করবা, সুইজারল্যান্ডের পাহাড় দেখতে আইছো, এই আছে এখানে দেখার মতো। সুইজারল্যান্ডের ট্রেন, বুঝছেন, এই ট্রেনগুলো মাউন্টেনের ভিতর দিয়ে যায়, ছোটো খাটো হালকা পাতলা
ছোটোখাটো হালকা পাতলা মাউন্টেনের উপরে উঠে নামে, এই জন্য বেশ মোটা সোটা এবং বড় করে বানায়নি, হালকা পাতলার উপরে বানাইছে যাতে উপরে উঠতেও কষ্ট না হয়, নিচে নামতেও সমস্যা না হয়। তো এটি ছিল লটারব্রনেনের ঝর্ণা। ওই যে দেখতে পাচ্ছেন, এখন আসলে বর্ষাকাল না, তো শীতকাল, তো যথেষ্ট পানি এখানে নাই, যে কারণে ঝর্ণাটা ওরকম বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা যদি গুগল ইউটিউবে দেখেন, আরও ভিডিও দেখেন, যারা কিনা সামার সিজন এখানে এসেছিলো, তো ঝর্ণাটা তখন অনেক বড় ছিল এবং পানির দেখা যেত, বোঝা যেত। কিন্তু এখন কিন্তু মোটামুটি বলতে গেলে কিছুই বোঝা যাচ্ছে না, বুঝছেন। বোঝা যাচ্ছে যে ড্রেনের মতো অল্প একটু পানি কোন এক জায়গাতে পড়তেছে। তো এই ঝর্ণাটাই ছিল এই এলাকার সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর আমাকে সবচেয়ে বেশি হতাশ করলো এই ঝর্ণাটাই। এই যে বহুত বড় বড় ঝর্ণা দেখছি, আমি ভাবছিলাম এটা অনেক ভালো হবে, না খারাপ না, কিন্তু পানি না থাকলে তো ঝর্ণার, পানি যদি না থাকে তো ঝর্ণার আর কি দেখুন, বুঝছো। হ্যাঁ চলো, পানি যদি না থাকে তো ঝর্ণা দেখ কী করবো। ধরো পিজা টিজা নাও, খাই দিই নাকি। এখানে অনেক হোটেল আছে, বুঝছেন। আপনারা যদি চান, এই যে ঝর্ণার আশেপাশেই লটারব্রনেনের যে ঝর্ণা আছে, যে ঝর্ণার পাশেই হোটেলগুলো রয়েছে, চাইলে এখানে থাকতে পারেন। বেশি একটা খরচ না, সর্বোচ্চ 150-200 ফ্রাঙ্ক হবে এদের ভাষায়, 150-200 ফ্রাঙ্ক হবে। ইউরো আর ফ্রাঙ্ক অনেকটা সেমই, আর ডলার হলে ফ্রাঙ্কের চাইতে আরও ধরেন 10% বেশি, 10 বা 20% বেশি হবে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা হোটেলের এখানে এসেছি, মিস লরেন। বাবারে বাবারে, চলো চলো চলো, যাও ওখানে যাও, বসো, কফি টফি অর্ডার করো। কফি তো খাওয়া যেতেই পারে নাকি, শানু একটু বসে খাইটাই তারপরে বের হই নাকি। তো বসো, তোমাদের জন্য দেখছো নাকি ইসের লুম দিয়ে এটা বানাইছে। না না না, ভেড়ার লোম দিয়া, বুঝছো, অরিজিনাল ভেড়ার লোম দিয়া, দেখছেন নাকি, অরিজিনাল ভেড়ার লোম দিয়া নাকি বাঘের লোম দিয়া এইগুলো বানিয়েছে। এইগুলো সব হাইকিং শানো, এগুলো পায়ে হেঁটে হেঁটে মানুষ দূর দূরান্ত পর্যন্ত যায়। তো চলো আমরা কেবল ট্রেনে আগে এই কেবল কারতে উঠবা নাকি, কেবল কারে উঠে আর ওরা কিছু খাবার টাবার অর্ডার দাও, দেখো কী আছে মেনুতে, খেটে তারপরে যে অনেক টুরিস্টই মোটামুটি এখানে আছে। তো এখানে বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করি, তারপরে একটু ব্রেক নিয়ে পরে আবার আসছে। তো এখন এই মুহূর্তে আমি রয়েছি হলো লটারব্রনেন, একটা জায়গা রয়েছে সুইজারল্যান্ডে, সেখানে এটা টুরিস্ট অ্যাট্রাকটিভ একটা প্লেস। সারা দুনিয়া লক্ষ কোটি মানুষ আসে এখানে বেড়ানোর জন্য। বিষয়টা হলো এখানে চারপাশে অনেক পাহাড় রয়েছে, মাঝখানে একটা ভ্যালি। তো বিভিন্ন ছবি শুটিং টুটিংও বলা হয় এখানে শুনছি। আর পাশে আছে একটা বিশাল বড় ঝর্ণা, গুগলে টাইপ করলে আপনার পাবেন, লটারব্রনেন ওয়াটারফল দিয়ে টাইপ করলে আপনি সেটা দেখতে পাবেন। তো এই ভিডিও করার উদ্দেশ্য যেটা, সেটা হলো এই লটারব্রনেন যখন আপনারা হাঁটবেন, খাবেন কোথায়, পাহাড়ের উপরে উঠবেন, হাঁটতে তো ভাই কষ্ট আছে, বুঝছেন, মুখে বলার সহজ, করা খুব কঠিন, হাঁটতে অনেক কষ্ট আছে। তো হাইটে টেটে যখন ক্লান্ত টান্ত হয়ে যাবেন, তখন কোথাও না কোথাও বসে আপনাকে খেতে হবে। তো এরকম একটি রেস্টুরেন্টের সামনে এখন আমি এসে দাঁড়িয়েছি, এবং এই ভিডিওতে আমি যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হলো এই রেস্টুরেন্টের খাবারের দাম কেমন। আর আপনারা বাংলাদেশ বা আমেরিকা যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন সুইজারল্যান্ডে বেড়াতে আসলে এখানে যদি কোনো রেস্টুরেন্টে বসে খান, তো সেখানে খাবারের দাম কেমন হতে পারে। তো ক্যামেরা একটু ফ্লিপ করে দিচ্ছি, তো আপনার, তো এই হলো অবস্থা, খাবারের পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু পরে আমি খাবার অর্ডার করব, তো এর আগেই ভিডিওটা করে দিচ্ছি আপনাদের জন্য। তো এই ছিল, ওই যে লেখা আছে না লটারব্রনেন, লেখা আছে লটারব্রনেন। তো এখানে বসে আপনাদের জন্য ভিডিও করা, আর ওই রেস্টুরেন্টের ওয়েবসাইটও এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন কি লেখা আছে, কোন দিক দিয়ে আমি শুরু করব, এইটা দিয়ে শুরু করি। এখানে আছে কোল্ড ড্রিঙ্ক, মানে কি কোক পেপসি এগুলো। তো কোক পেপসি এগুলো হলো আপনার কতটুক, এক গ্লাস মনে হয় দিবে। তো এক গ্লাস কোক পেপসির দাম হলো প্রায় কত, 4.5 ফ্রাঙ্ক। এক গ্লাস দিবে আপনাকে, এক গ্লাস কোক বা পেপসি আপনাকে দেবে। এগুলো লেখছে সব হলো জার্মানি ভাষায়। তো আমি যতটুকু সম্ভব আমি ঠিকঠাক করে দিচ্ছি আপনাদেরকে, যাতে কোনো রকম সমস্যা না হয় বুঝতে, বুঝছেন, যাতে কোনো রকম সমস্যা না হয় বুঝতে। কারণ এখানে পাশাপাশি টুকটাক আবার ইংলিশে লেখা আছে, তো সেটা দেখে আমি অনুমান করছি। তো এক গ্লাস কোক বা পেপসির দাম হলো $4.5। আর যদি বিয়ার খান, তাহলে বিয়ারও এক গ্লাস বিয়ারের দামও $5.5। তো $4.5 হলো কোক পেপসি, আর বিয়ারের দাম কি পাইলেন আপনারা, 4.5 কত, ওই যে লেখা আছে 5.5 ফ্রাঙ্ক। এগুলো সব ডলার বা ইউরো না, তবে ইউরো আর ফ্রাঙ্ক হলো প্রাইস সেম।
ইউরো আর ফ্রাঙ্ক হলো প্রায় সেম। সো আমি যদি ইউরো বলি তো ধরে নিন এটা ফ্রাঙ্কের প্রায় সমতুল্য, কিন্তু ডলারের সাথে একটা পার্থক্য আছে। আমি যতদূর জানি যদি $100 আপনি ভাঙান তাহলে এখানকার ইউরো পাবেন হলো 80 ইউরো, তার মানে ইউরোর ভ্যালু বেশি। মেইন কোর্স আছে, ও যদি কোন একটা ডিশ খেতে চান তাহলে ওগুলোর দাম কোনোটাই 25 ফ্রাঙ্কের নিচে নাই, 25 ফ্রাঙ্কের নিচে কোনো। আর বার্গার যেগুলো আপনার সচরাচর ফাস্টফুডের দোকানে খেয়ে থাকেন, ওই যে আমার সামনে টেবিলে বসে ওই যে ওরা খাচ্ছে, ওদের এখানে একটা বার্গার আছে আমি দেখেছি, তো সেই বার্গারের দামও প্রায় কোনো মানে বার্গারের দাম এই যে লেখা আছে এখানে বার্গার, হ্যামবার্গার, এগুলোর দাম কোনোটারই 25 ইউরোর কম নাই, সরি 25 ফ্রাঙ্কের কম একটাও নাই, 25 ফ্রাঙ্কের কম একটাও নেই। তো তার মানে আপনি যদি এখানে খেতে আসেন, একটা বার্গার নিলেন ধরেন 25 ফ্রাঙ্ক, একটা পেপসি বা কোক নিলেন 5 ফ্রাঙ্ক, কত হলো 25 আর 5 কত হলো 30 ফ্রাঙ্ক। সাথে যদি একটা চিপস আপনি নেন তো ওটার জন্য পড়বে ধরেন আরও 5-7 ফ্রাঙ্ক। তো টোটাল যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে একজনের এই একটা বার্গার, একটা কোক পেপসি প্লাস একটা ফ্রেঞ্চ ফ্রাই মানে চিপস, ওই সব নিয়ে কমসে কম আপনার 35 পাউন্ডের নিচে আপনি এখানে খেতে পারবেন না। 35 পাউন্ড বলি কেন, 35 ফ্রাঙ্কের নিচে আপনার এখানে খেতে পারবেন না। আর 35 ফ্রাঙ্ক সমান ধরেন আনুমানিক $40 বা $42 হবে। তো $40 যদি হয়ে থাকে তো বাংলাদেশে কত 4×48 5,000 টাকা। তাহলে এখানে শুধু একটা বার্গার কোক পেপসি যদি খান আর একটা চিপস সহ খরচ পড়বে 5,000 টাকার নিচে না, 5,000 টাকার নিচে না। আর এখন মানুষ যদি সংখ্যায় আপনার বেশি হন, 2-4 জন হয়, তো ওভাবে 4 দিয়ে গুণ করে নিন, 2 জন হলে কত 10,000 টাকার নিচে না বাংলাদেশি টাকায় আপনাদের এটা খাওয়ার রেট পড়বে। তো যাই ভাই, এটি ছিল আমার ভিডিও। আমার মেয়েরা চলে আসে, দেখি তাদের জন্য আমি কী কিনে দেই। তো আমরা একটু পরে খেতে বসবো। কি দেখেছো লরেন? চিকেন? চলো আমরা চিকেন দেখে আসি, আসো আসো আসো। কোথায় ডিম পাড়া মুরগি দেখি? তাই? হ্যাঁ আল্লাহ, এটা কি সুইজারল্যান্ডের মুরগি অরিনের মা? দেখো মুরগি আমার হাত থেকে খাচ্ছে, মুরগিটা খাই। আমি একটা ঘাস তাই? খাই। এটা হলো ভাই সুইজারল্যান্ডের মুরগি, দেখেন নাকি সুইজারল্যান্ডের মুরগি। আমি একটা ঘাসে না, দেখো এখান থেকে হোলে দিলাম, দেখো একটা মুরগি এখন খাবে। দেখো লাল লাল মুরগি আমার কাছ থেকে খাবে। তাই? কি আমি শাসে না।